আসসালামু আলাইকুম। তো আজকে দেখেন হাঁসের মাংস। তো হাঁসের মাংস কিন্তু শীতের সিজনে খাইতে মজা। আর এক হইলো গরম হাঁসের মাংস অন্য প্রচুর গরম। তো হাঁসের মাংস প্রচুর গরম, কিন্তু হাঁসের মাংস খাইতে কিন্তু অনেক স্বাদ। তো দেন আজকে আমাদের একটি হাঁস আমরা নিজেরা পালিত হাঁস। এই পালিত হাঁসগুলো যে আমরা এই একটা হাঁস আমার বোনে ধরে নিয়ে আসছে যে মা এটা জব করো, জব করে বাইরে রান্না করে দাও। পরালা মাই কইতেছে ঠিক আছে, তো কইছে তো ধরে দাও, জব করে দাও। পরালা আমি বাসায় আসছিলাম না, তো আরেকজন আসছিল, পরে বাসায় এনে পরে মার কাছে জব করে দিছে পরে মায় সুন্দর করে এই হাঁসের মাংস দিয়ে কালা বুনা করে দিছে। তো কালা বুনা তো খুব স্বাদ, এত স্বাদ হাঁসের মাংস আর কালা বুনা যেটা বলার বাইরে। তো হাতের মশলা দিয়ে সম্পূর্ণ দিয়ে কিভাবে করা হয় এটা দেখেন, এই যে এইভাবে। তো হালকা কালো বোনা, কিন্তু কড়া কালো বোনা হয়েছে না, হালকা হয়েছে। তো আমার মায়ের কইছি, মায়ের সুন্দর করে রাইন্দা দিছে। দেন রাইন্দা দেওয়ার পরে আমি কইছি যে আটা রুটিতে হাঁসের মাংস ভালোই। তো আমার ছোটো বোন এই যে আটা মইতে আমাদেরকে দিতেছে, আর সময় মা আটা বেললা ফুলকো ফুলকো রুটি দিতেছে। তো এই সাদা আটার রুটি, গমের রুটি যেটা অরিজিনাল গমের রুটি, এটা আটা রুটি দিয়ে যে খুব একদম নরম সুস্বাদু, এত খাইতে এত মজা যেটা বলার বাইরে। তো দেন আমি হাঁসের মাংস এই যে কলিজা, গলার টোর এই যে রান টান এগুলো সব নিয়ে নিলাম। নিয়ে আস্তে আস্তে আমার সামনে ডেকটা আমার মায় আমাকে দিয়ে দিছে যে তুমি যতক্ষণ খাইতে পারো তুমি খাও। পর আমাকে না বাড়িতে সবাই আছে তাদেরকে দিতে করেছে, তাদেরকে আমি বুঝবো। তো হাঁস জব করছে দুইটা, তো দুইটা জব করছে পরে এখন মনে করেন যে আমার সামনে দিছে, সবাই খাওয়া দাওয়া করছে, করে পরে আমার দিছে। আমিও মনে করেন রান টান ময়ের মধ্যে দিয়ে টাইনা মাইনা খাইয়াছি। মনে করেন প্রচুর পরিমাণে খাইতেছি, এত স্বাদ যেটা বলার বাইরে। হ্যাঁ, আপনারা যদি একবার আমাদের এখানে খাইতে পারতেন তাহলে বুঝতে পারতেন খাবার কত গুণগত মান। খাওয়া ফাঁক দায় করছে কি আমির হামদা কইতেছে আল্লাহ লে খাইতেছে। তো তারপর আমির হামদার মুখ তুলে দিলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।